মর্নিং স্টুডেন্ট, আমি সুমন আর আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে 2019 সালের পিএসসি ক্লার্কশিপের যে লেখা হয়েছিল তার ফার্স্ট শিপের ইংলিশ পোর্শনটা আজকে সমাধান করবো। ওকে, তো চলো শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা কি? তো সেটা হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো কোশ্চেন, when Deepak could not solve the problem, he decided to give. তো এখানে যে গ্রুপ ভাবটা ইউজ হয়েছে বা ফ্রেজাল ভাব যেটা বলা হয়, তো যেটা বলা হয় যখন দীপক সমস্যাটা সমাধান করতে পারলো না, সে মনস্থির করলো কি করতে, গিভ। তো গিভের পরে দেখো অফ আছে, আপ আছে, আউট আছে, ব্যাক আছে। তো গিভ অফ মানে কি? গিভ অফ মানে হচ্ছে নির্গত হওয়া, যেটাকে আমরা বলি ইমিট বা ডিসচার্জ। ডিসচার্জ বা ইমিট যেটা বলি, তারপর নির্গত হওয়া। আর গিভ আপ মানে কি? গিভ আপ মানে ত্যাগ করা, অ্যাবান্ডন, যেটাকে আমরা কি বলি, অ্যাবান্ডন। গিভ আউট মানে ঘোষণা করা, অ্যানাউন্স। আর গিভ ব্যাক মানে ফেরত দেওয়া, রিটার্ন। তো এখানে দেখো, যদি আমরা অর্থটা দেখি, যখন দীপক সমস্যাটা সমাধান করতে পারলো না, তখন সে সমস্যাটা ছেড়ে দেওয়ার মনোভাব করলো। এখানে কোনটা হবে? গিভ আপ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? গিভ। ওকে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি বলছে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্ট। তো এখানে চা হয়েছে, সেটা হচ্ছে সিনোনিম চা হয়েছে। তো কমেন্স মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে শুরু হওয়া, বিগিন। কমেন্স মানে যেটা আমরা জানি কি, শুরু হওয়া, বিগিন। তো দেখো, প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যানাউন্স। অ্যানাউন্স মানে কি? অ্যানাউন্স মানে ঘোষণা করা। কমেন্ট মানে কি? কমেন্ট মানে প্রশংসা করা। বিগিন মানে কি? শুরু হওয়া। আর কমেন্ট মানে কি? মন্তব্য করা। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি কমেন্টস মানে শুরু হওয়া, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? বিগিন হয়ে যাবে। অ্যান্সার সি। ওকে, তারপর দেখো পরের কোশ্চেনটা কি বলছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 ডেজ। তো এখানে একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন জানতে চাওয়া হয়েছে। দেখো, সাকসেসফুল আছে, আমরা জানি সাকসিডের পরে SUCC ডবল ইডি, সাকসিডের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টু। কখন বসে? যখন কোনো প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে বোঝায়। যেমন দ্য বয় সাকসিডেড টু হিজ ফাদার্স এস্টেট, তখন প্রপার্টির ক্ষেত্রে ইউজ হয়, তখন টু ইউজ হয়। আর অন্য কোনো ক্ষেত্রে কি হয়? ইন ইউজ হয়। তো এখানে দেখো কি বলছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 ডেজ। সে সফল হয়েছিল 4 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে। তো আমার এখানে অপশন কি আছে? ইন আছে। তো আমার অ্যান্সার কি হয়ে যাবে? এই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 74 নম্বর কোশ্চেনটা কি বলছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। তো দেখো এখানে বলছে, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ। লোকটা এত কি ছিল, লোকটা এত কি ছিল যে সে বিশ্বাস করতো যে ভগবান তার দেওয়া দুধ পান করেছে। তো দেখো, আমরা যদি অপশন গুলো দেখি, প্রথম অপশন কি আছে? ক্রেডিবল। ক্রেডিবল মানে কি? দ্যাট ক্যান বি ট্রাস্টেড। ক্রেডিবল মানে দ্যাট ক্যান বি ট্রাস্টেড, মানে যেটাকে বিশ্বাস করা যায়, মানে বিশ্বাসযোগ্য। আর ক্রেডিটেবল মানে কি? আহ, এটাও সেম মিনিং, তবে এটা একটা বলা যায় দ্যাট ক্যান বি রিলায়েবল। যেটা বলছে রিলায়েবল, এটাকে বলতে আমরা রিলায়েবল বলতে পারি। কি বলতে পারি? রিলায়েবল বা রেপুটেবল বলতে পারি, প্রশংসার যোগ্য, হ্যাঁ, বিশ্বাসের যোগ্য বলতে পারি। আর দেখো 3 নম্বর যে অপশনটা আছে, ক্রেডিউলাস। ক্রেডুলাস মানে কি? ক্রেডুলাস মানে হচ্ছে যে বিশ্বাসী। বিশ্বাসী মানে কেমন বিশ্বাসী? যে কোনো কিছু না দেখে, কোনো প্রমাণ ছাড়াই যে বিশ্বাস করে নেয়, তাকে বলা হয় ক্রেডিউলাস। তো এখানে যদি আমরা দেখি, লোকটা বিশ্বাস করেছিল যে ভগবান তার দেওয়া দুধ পান করছে। তাহলে এটা যে কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করছিল, মানে সে বিশ্বাস প্রবণ। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে? ক্রেডুলাস অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্রেডুলাস। আর ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে তো আমরা জানি, ইনক্রেডিবল মানে তো অবিশ্বাস্য। তো এটা অ্যান্সার হবে না, অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে। এবার দেখো হচ্ছে পরের কোশ্চেনটা কি বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো।
তো হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ হিম। তো দেখো এখানে যখনই আমরা দেখবো বিফোর, যখনই দেখবো বিফোর কিংবা আফটার আছে, যখনই দেখবো বিফোর এবং আফটার আছে এবং তার অতীতের দুটো কাজ প্রকাশ পাচ্ছে, তখন জানবো সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কিসে আছে? পাস্ট পারফেক্ট। কিস টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আর পাস্ট পারফেক্ট টেন্সে আমি একটা কথা বলি, যখন একদিকে ভি টু থাকবে, কি থাকবে? ভি টু থাকবে, ভি টু থাকবে, তখন পরের যে কাজটা হবে, মানে যেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। তার মানে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যখনই তোমার দেখবে একদিকে ভিড আছে, তখন তুমি জানবে যে অন্যদিকে, বা যদি আফটার আর বিফোর থাকে তাহলে অন্যদিকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। ঠিক আছে, তো হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি, তাহলে এখানে হ্যাড বসবে আর ভি থ্রি বসবে। তাহলে প্রথমটাতে কি আছে? হ্যাজ আছে, মানে এটা হলো না। দুটোতে কি আছে? হ্যাজ বিন আছে, না এটা হলো না। হ্যাজ বিন আছে, এটা হলো না। দেখো হ্যাড আছে, হিয়ার্ড আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাড হিয়ার্ড। ওকে, এটা বিফোর এবং আফটার দুটো ক্ষেত্রেই হবে, কোনো কোনো হোয়েন ক্ষেত্রেও হয়। ওকে, তো এটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্সে আফটার বিফোর ক্ষেত্রে হয়, এবং একদিকে ভিটু থাকলে অপরদিকে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি হবে। ওকে, আবার দেখো পরের কোশ্চেনটা কি বলছে। পরের কোশ্চেন যেটা বলছে, চুজ ফ্রম দ্য ফলোইং দ্য কারেক্ট ডিরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স গিভেন। তো দেখো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, দেখো এটা হচ্ছে, এটাকে বলা হয় স্পিকার। কি বলা হয় এটাকে? স্পিকার বলা হয়। এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব বলা হয়। আর এই যে এইটা আছে না, এটা কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, এটা বলা হয় রিপোর্টেড স্পিচ। তা দেখো ন্যারেশন করার সময় আমাদের যেটা মানে করতে হয়, সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে স্পিকার যে থাকে তাকে বোঝাতে হবে। স্পিকার কি আছে? হি। তাহলে আমরা এখানে কি বসাবো? হি বসাবো। দেখো সেট টু আছে, সেট টু জায়গায় টোল বসাতে হবে, তাহলে টোল বসাবো। তারপরে যেটা আছে সেটাই বসিয়ে দিতে হয়, তাহলে কি হচ্ছে? মিস। তাহলে হি টোল মি, এটা আমরা বুঝতে পারলাম। তারপর দেখো কমা আছে, কমার জন্য কি বসাবো? দ্যাট বসাতে হয়, কমার জন্য দ্যাট। এবার দেখো এখানে কি আছে? আই আছে। এখানে আই বলতে কি? আই থাকলে দেখো স্পিকার যে থাকে সে বুঝবে। সে বললো আমাকে, আমি কখনো দেখিনি এত বুদ্ধিমান ছেলে আমার জীবনে। দেখেন আমি বলতে কি? আমি বলতে হচ্ছে স্পিকার, তাহলে স্পিকার কি আছে? হি, তাহলে হি বসাবো। এবার দেখো একটা জিনিস কি বলছি, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাও পরিবর্তন হবে। সেটার অনেক বড় নিয়ম আছে কিভাবে পরিবর্তন হবে। যদি এটা প্রেজেন্ট হয় তাহলে পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সেটা পরের ব্যাপার, সেটা আমি একটু বলছি। দেখো এখানে দেখো কি আছে? হ্যাভ আছে, তাহলে হ্যাভের পাস্ট কি আমরা জানি? হ্যাড। ওকে, তারপর দেখো কি পড়ে আছে? নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। মাই বলতে কার? মাই বলতে তার যে বলছে কথা। তাহলে মাইকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হিজ হয়ে যাবে, তাহলে মাই হিজ লাইফ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। তাহলে কোন অপশন আছে? এই অপশনটা দেখো, দ্যাট হি হ্যাভ আছে, মানে এটা অ্যান্সার হলো না। সাচ এ ব্রিলিয়ান্ট বয় এটা হলো না। সো ব্রিলিয়ান্ট বয়, হি বয় সো ব্রিলিয়ান্ট এটা হলো না। এই দেখো এই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। কি হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? টেন হয়ে গেল। ওকে, এবার দেখো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি চেয়েছে? একটা ভয়েস চেঞ্জ চেয়েছে। ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস চেঞ্জ সলভ করার আগে তোমাদের একটা কথা বলি, আমাদের সব থেকে যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে ভয়েসটা কিসে আছে দেখতে হবে, অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। যদিও এখানে বলে দিয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, মানে এটা প্যাসিভে আছে। দেখো প্যাসিভ ভয়েস চেঞ্জের একমাত্র রাস্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভাগ থাকবে প্লাস ভি থ্রি থাকবে। যদি বিভাগ প্লাস ভি থ্রি থাকে, মানে বিভাগ থাকবে প্লাস ভি থ্রি থাকবে, তবে জানবো সেটা প্যাসিভ ভয়েসে আছে। দেখো এখানে বিভাগ আছে, আবার লাফটার ভি থ্রি আছে, তাহলে জানবো এটা প্যাসিভ ভয়েসে আছে। ওরা বলে দিয়েছে প্যাসিভে আছে, যদি না বলতো তাহলে আমাকে জানতে হতো। এখানে একটা কথা দেখো, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য যেটা দরকার
এটা দেখো কি বলতে হবে, আমাদের দেখতে হবে যে সেটাতে বাই আছে কিনা দেখতে হবে। যদি বাই না থাকে তাহলে একটা বাই লাগিয়ে দেবা তুমি, একটা কি বাই লাগিয়ে দেবা। তাহলে দ্য গার্ল ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট বাই। আচ্ছা, বলছি মেয়েটাকে ঠাট্টা করেছিল, কারা ঠাট্টা করেছিল? হয়তো আমি ধরলাম কেউ ঠাট্টা করেছিল, আমি হয়তো তাদের দ্বারা ঠাট্টা করা হয়েছিল ধরলাম, তাদের দ্বারা। এবার এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বাইটা কেটে দেবো, তো বিভাবটা কেটে দেবো। তাহলে দেমকে, আমার দে থাকলে দেম করি, দেমকে আগে আনলে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। এবার দেখো ওয়াজ কেটে দিয়েছি, ওয়াজ কিসে আছে, পাস্টে, তাহলে লাভটার পাস্টে রাখবে। তাহলে দে লাভ, তারপর দেখো লাভটার সঙ্গে অ্যাড যোগ আছে, অ্যাড বসবে। তারপরে কি করে আছে, সাবজেক্টকে অবজেক্ট করবো, দা ক্রেজি গার্ল। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। তাহলে এখানে অপশন কোনটা আছে, দেখো দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, প্রথম অপশনে আছে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, বলে অ্যান্সার হবে না। ওকে, আপনাদের কি বলছে, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন, মানে ওয়ার্ড নট সাবস্টিটিউশন যাকে বলা হয়। তাহলে কি বলছে, এ প্ল্যান্ট, একটা গাছ, দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজন, যেটা উষ্ণ আর্দ্র অঞ্চলে জন্মে, ওভার ইন স্পাইন, যার গায়ে কাঁটা আছে, বাট উইথাউট লিভস, কিন্তু পাতা নাই। তো এই ধরনের গাছে কি বলবো, দেখো প্রথম অপশন কি আছে, প্রথম অপশন ক্রিপার। ক্রিপার মানে কি, লতা গাছ। ক্রিপার মানে কি, লতা গাছ। ঠিক আছে, ক্যাকটাস, ক্যাকটাস মানে হচ্ছে ফনি মনস্টার, মানে কাঁটা গাছ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ক্যালিপটাস হবে না, সুগার কেন হবে না, সুগার কেন মানে তো আমরা জানি আখ, তাই এটা হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ক্যাকটাস। তারপর দেখো পরের কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক মানে কি, আমরা জানি অ্যাটাক মানে কি, আক্রমণ করা। অ্যাটাক মানে কি, আক্রমণ করা। অ্যাটাক মানে আক্রমণ করা। তো আক্রমণ করা যদি আমি বিপরীত দেখি, তাহলে প্রথমে দেখো কি বলছে, ফাইট মানে কি, ফাইট মানে লড়াই করা, মানে সিনোনিমি আসছে, মানে এটা হলো না। রিটার্ন মানে ফেরত দেওয়া, এটা হবে না। ডিফেন্ড মানে রক্ষা করা, ডিফেন্ড মানে কি, রক্ষা করা। তাহলে এইটা অ্যান্সার আমার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটাকের যেটা অপোজিট হবে সেটা হচ্ছে ডিফেন্ড হয়ে যাবে। আর পাউন্স মানে কি, পাউন্স মানে ছো মারা। হ্যাঁ, যেমন ইগল পাখি ছো মারে। হ্যাঁ, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, ডিফেন্ড হয়ে গেল। ওকে, এই কোশ্চেনটা কি বলে দেখো, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনার্মাস। এনার্মাস মানে কি, এনার্মাস মানে বিশাল, আমরা যেটাকে আমি এনার্মাস মানে বিশাল। তাহলে বিশাল মানে যদি তাহলে দেখো কি বলছে, প্রথম হচ্ছে ফেমাস। ফেমাস মানে কি, ফেমাস মানে বিখ্যাত। বিখ্যাত আর বিশাল সম্পূর্ণ আলাদা। নর্মাল মানে সাধারণ, যেটা ইনকংগ্রিয়াস মানে অসংযত। তাহলে এগুলো হচ্ছে না অ্যান্সার। হিউজ মানে যে বিশাল বড়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, হিউজ হয়ে যাবে। ওকে, 81 কি বলছে, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে এ ড্যাশ ইজ এ পার্সন, সেই ব্যক্তি হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি, যে গোপনভাবে এবং বেআইনিভাবে, হ্যাঁ, ইনটু অর আউট অফ কান্ট্রি, দেশের ভিতরে এবং বাইরে জিনিস পাচার করে। তাহলে সেই ব্যক্তি যে গোপনভাবে এবং বেআইনিভাবে জিনিস পাচার করে, তাকে কি বলা হয়? দেখো প্রথম অপশন কি আছে, ইম্পোর্টার। ইম্পোর্টার মানে হচ্ছে যে আমদানি করে। তাহলে এখানে তো আমদানি করার কথা বলছে, কিন্তু এখানে সিক্রেটলি আর ইলিগালি কথাটা যোগ আছে, মানে বেআইনি ভাবে আমদানি করা, এটা তাহলে অ্যান্সার হবে না। ক্রিমিনাল মানে যে অপরাধ করে, মানে কি অপরাধী, এটা হবে না। দেখো স্মাগলার, স্মাগলার মানে আমরা যেটা জানি যে বেআইনি ভাবে এবং গোপন ভাবে যিনি দেশের বাইরে ভিতরে মালপত্র আনা নিয়ে যাওয়া করে, তাকে স্মাগলার বলে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, স্মাগলার হয়ে যাবে। এক্সপোর্ট আমার রপ্তানি করা, এটা অ্যান্সার হবে না। কটা যে ছটা 11 বাজছে, ওটা বাইরে বসে মিলে করলেই ঠিক আছে। তারপরে কোশ্চেন কি আছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট রিপিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো দেখো এখানে কি বলছে,
এখানে আন্ডারলাইন যে পার্টটা আছে সেটার মানেটা জানতে চাইছি। তাহলে কোশ্চেনটা কি আছে, দ্য হ্যাঙ্কারচিফ ওয়াজ টার্নড ইনটু এ বার্ড বাই ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান মানে জাদুকর রুমালটাকে পাখিতে রূপান্তরিত করেছিল। তাহলে রূপান্তরিত করাটা যদি আমরা দেখি, তো প্রথমে কিছু স্টাফ, স্টাফ মানে হচ্ছে পুট, এটা হবে না। পুট পুট মানে রাখা, এটা হবে না। ট্রান্সফর্মড মানে রূপান্তর করা, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে। পাঠ মানে বায়ুপূর্ণ করা, তাহলে এটা হবে না। ওকে, ফাঁপানো। আবার কি বলছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড দ্যাটস হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যান। দেখো সে ছিল প্রিঅকুপাইড মানে কি, প্রিঅকুপাইড মানে হচ্ছে আচ্ছন্ন, প্রিঅকুপাইড মানে কি আচ্ছন্ন। তাহলে সে ছিল এত আচ্ছন্ন। তো আমরা সবাই জানি প্রিঅকুপাইড এর পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে উইথ। তাহলে অ্যান্সার কি বলছি তোমরা, উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সে নিজের পড়াশোনায় এত আচ্ছন্ন ছিল যে অন্য ব্যাপারগুলোতে গুরুত্ব দিত না। নাম্বার 84, 84 কি বলেছে দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে। দেখো কি বলছে, কোশ্চেনটা কি আছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। ওকে, তো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে সাবজেক্ট কোনটা অবজেক্ট। দ্য ভয়েসটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, আর গাইডসটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট। আর দেখো এটা ভার্ব, তাহলে আমার ভয়েস চেঞ্জ যেটা নিয়ম আমরা জানি সেটা অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তো গাইডসকে সাবজেক্ট করলে কি গাইডসই থাকবে। ওকে, তারপর দেখো আর আছে, তারপরে ইজ আমার তিনটার মধ্যে একটা বসবে, গাইডস প্লুরাল তাহলে আরই বসাবো। এবার দেখো আইএনজি থাকলে বিং হয়ে যায়, কি হয়ে যায়, বি। তারপর দেখো ফ্লাই এর ভিতরে কি হবে, ফ্লোন, কি হবে, ফ্লোন। এবার দেখো কি আছে, বাই বসবে একটা, কি বসবে একটা বাই। তারপরে কি দা বয়েজ বসে যাবে, দা বয়েজ। তারপরে কি আদার্স পড়ে আছে দেখো, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই বসে দেবো, ইন দ্য স্কাই। তাহলে অ্যান্সার কি হলো, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। তো কি হবে, কাইটস আর ফ্লাইং আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। কাইটস আর ফ্লোন বাই বয় ইন বিং না, এটা হবে না। কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, এটা অ্যান্সার হয়ে যাবে। প্রথমে কি বলছে, 85 নম্বর কোশ্চেনটাকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে চেয়েছে। তাও কি বলছে, দ্য টায়ার্ড ওয়ার্কার, দ্য টায়ার্ড ওয়ার্কার দ্যাট ড্যাশ ট্রি। টায়ার্ড ওয়ার্কার বসে আছে গাছের, গাছের ওপরে তো নিশ্চয়ই বসে থাকবে না, গাছের নিচে বসে থাকবে। গাছের নিচে যেটা হয় সেটা আন্ডার হয়ে যাবে, কি হয়ে যাবে, আন্ডার। তাহলে কি হবে, আন্ডার। তাহলে কি হয়ে গেল, অ্যান্সার আন্ডার হয়ে গেল। ওকে, তারপর ধরো 86 নম্বর কোশ্চেন কি বলছে, fill in the blank with appropriate preposition from the list below। দেখো কি বলছে, সীতা এবং অ্যান্ড মিতা কোয়ারেলড। তো সীতা এবং মিতা কোয়ারেল ড্যাশ দেমসেলস। দেখো একটা কথাই বলে দিই, অ্যামং আর বিটুইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন দুইয়ের মধ্যে তুলনা, মানে যখন কম্পেয়ারটা হবে বা দুইয়ের মধ্যে যখন কিছু বোঝাবে, দুইয়ের মধ্যে যখন বোঝাবে দুইয়ের মধ্যে কিছু আছে, তখন আমরা ইউজ করবো বিটুইন। আর দুইয়ের বেশি হয়ে গেলে কি হয়ে যাবে, অ্যামং। তাহলে এখানে দেখো সীতা আর মীরা দুজন, তাহলে কি হবে, বিটুইন বসাবো, কি বসাবো, বিটুইন। এটা যদি দুইয়ের বেশি হতো তাহলে কি হতো, অ্যামং হয়ে যেত। তারপর দেখো 87 নম্বর কোশ্চেন কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট ভার্বস হি ডিসাইডেড টু ভিজিট। ভিজিট মানে কি, ভিজিট মানে দেখা করা, সে মনস্থ করছিল দেখা করতে তার বাড়িতে। দেখো ভিজিট মানে দেখা করা, এখানে দেখো কল, কল ফর মানে কি, কল ফর মানে দাবি করা, মানে ডিমান্ড। তো এটা তো হচ্ছে না, কল অন মানে দেখা করা, ভিজিট, তাহলে কি হয়ে যাবে, ভিজিট কল হয়ে যাবে। কল আপ মানে কি, আমরা জানি রিমেম্বার, কল আপ মানে কি, রিমেম্বার বা রিকালেক্ট মানে স্মরণ করা। আর কল অফ মানে কি, প্রত্যাহার করে নেওয়া, মানে উইথড্র, WITHDRA। তাহলে অ্যান্সার আবার কি হয়ে যাবে, কল অন মানে ভিজিট হয়ে যাবে। ওকে, তারপর দেখো 88 কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। দেখো রাম ওয়াজ গুড, গুড এর পরে অ্যাট হয়, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, কি হয়ে যাবে, অ্যাট কেমিস্ট্রি।
এবার দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদের এটা করতে হবে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা ফরম্যাট সেটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট, কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখন ইন্টারগেটিভ হয়ে যাবে তখন দেখো কি হয়ে যাবে, প্রথমে চলে আসবে কি, বিভাগ থাকলে বিভাগ চলে আসবে, যদি হ্যাভ ভাব থাকে তাহলে হ্যাভ ভাব চলে আসবে, আর যদি ডু ভাব থাকে তো ডু ভাব চলে আসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে কি হবে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে আদার্স হবে। Okay? তারপর একটা জিজ্ঞাসা হবে। তাহলে এখানে দেখো আমি যেটা বলি, এই সাবজেক্ট এটা, এটা হ্যাভ ভার্ব, আর এটা আদার্স। তাহলে এবার দেখো, হ্যাঁ প্রথমে আমার কি বলেছে, ইন্টারগ্রেট করার জন্য বি ভাব থাকলে বি ভাব আনতে হবে, হ্যাভ ভাব থাকলে হ্যাভ ভাব আনতে হবে, আর ডু ভাব থাকলে ডু ভাব আনতে হবে। এখানে আমার কি আছে, হ্যাভ আছে, তাহলে আমি হ্যাভকে নিয়ে আসবো। তারপরে কি বলবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ইউ, তারপর কি পড়ে আছে হ্যাড ইউর ডিনার, DINNER। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। তাহলে কোনটা অ্যান্সার হবে, প্রথমে হ্যাড আছে মানে এটা অ্যান্সার হবে না, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার এটা অ্যান্সার হয়ে গেল, বাকি এগুলো হবে। ওকে, 90 নম্বর কোশ্চেনটা যেটা বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন বিলো। হ্যাঁ বলছি, রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। রিতার মা তার রাত্রে দেরি করে আসাটা অ্যাপ্রুভ করাটা, তবে অ্যাপ্রুভের পরে প্রিপোজিশন যেটা আমাদের হয় সেটা হচ্ছে অ্যাপ্রুভ অফ। ঠিক আছে, কি হয় অ্যাপ্রুভ অফ, ঠিক আছে মেনে নেওয়া। তারপর তো আরেকটা কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। এটা খুব ইম্পর্টেন্ট গ্রামার, প্রায় সব পরীক্ষাতে একরকম দেখা যায়। দেখো কি বলছে, নাইদার আর নট, দেখো আইদার, আইদার অর আর যে নাইদার নট, আইদার অর এবং নাইদার নট এদের সঙ্গে যে নাউন গুলো যুক্ত থাকবে তারা যদি সিঙ্গুলার হয়, মানে এদের সঙ্গে যে নাউন গুলো যুক্ত থাকবে তারা যদি সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে। মানে আর আইদার অর নাইদার নট এদের সঙ্গে যে নাউন যুক্ত থাকবে তাদের মধ্যে একটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে ভার্ব প্লুরাল হয়ে যাবে। দেখো নাইদারের পরে লতা যুক্ত আছে, লতা সিঙ্গুলার, নরের পরে সুজাতা যুক্ত আছে, সুজাতা সিঙ্গুলার, মানে দুটোই সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার বলতে কোনটা, দেখো ওয়ারটা তো প্লুরাল, আরটাও প্লুরাল, হ্যাঁ তারপর দেখো কি বলছে হ্যাভ বিনটাও প্লুরাল, তাহলে ওয়াজটা সিঙ্গুলার, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে। তাহলে এখানে কি বলতে আমি ওয়াজ। ঠিক আছে, এখানে যদি এরকম হতো, এখানে যদি এরকম হতো নাইদার রিতা নর হার ফ্রেন্ডস যদি হয়ে যেত, তাহলে এখানে বহু বচন হয়ে যেত, তাহলে কিন্তু এখানে ওয়ার হয়ে যেত। ওকে, মানে নর এবং অরের সঙ্গে যুক্ত থাকা যে কোনো একটা প্লুরাল হয়ে গেলেই ভার্ব প্লুরাল হয়ে যাবে, আর দুটো সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার থাকবে। ওকে, তারপরে হচ্ছে 92 নম্বর কোশ্চেন কি বলছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। ঠিক আছে, তো দেখো এখানে তো অলোক ড্যাশ, অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। অল, অলোক ছাড়া সবাই মিটিং এ ছিল। দেখো এক্সেপ্ট, এক্সেপ্ট মানে এক্সেপ্ট মানে কি ছাড়া, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। আর এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, এটা হবে না। এক্সিড মানে অতিক্রম করে যাওয়া হবে না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা হবে না, তাহলে এক্সেপ্ট হয়ে যাবে। ওকে, দেখো 93 কোশ্চেন কি বলছে, 93 নাম্বার কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। স্পেলিং টেস্ট দেখো বলছে এক্সাজারেটেড, এক্সাজারেটেড বানান যেটা হচ্ছে EXAGGERAT, এক্সাজারেট। তো EXAGGERAT এর অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো অ্যান্সার হবে না। এটার মানে হচ্ছে অতিরঞ্জিত করা। তারপর 94 নম্বর কোশ্চেন যেটা বলছে, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে কি জরুরি, এসেন্সিয়াল মানে কি জরুরি বা প্রয়োজনীয়, প্রয়োজনীয়। ওকে, তো প্রয়োজনীয় যেটা আমরা দেখি, প্রথমে আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয়, তাহলে এটা তো অপোজিট হয়ে গেল। ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, এটা হবে না। এসেন্স মানে হচ্ছে সারমর্ম, এটাও হবে না। ভাইটাল মানে হচ্ছে প্রয়োজনীয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ভাইটাল। ওকে, তারপর দেখো কি বলছে 95 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো।
দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড। ওল্ড লেডি বৃদ্ধাটাকে খুন করা হয়েছিল ইন কোল্ড। কোল্ড আইস তো হয় না, কোল্ড ওয়াটার হয় না, কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড হয় কারণ এটা কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায়, মানে ভেবে চিন্তে যে কাজ করা হয় তাকে বলা হয় কোল্ড ব্লাড। তাহলে এখানে কি হয়ে যাবে? কোল্ড ব্লাড, কোল্ড ব্লাডেড মার্ডার বলা হয়। তারপর দেখো 96, fill in the blank with appropriate preposition from the list below। তো appropriate preposition যেটা বলছে দেখো, policeman seized him, dash his arm and led him away। পুলিশম্যান তাকে ধরেছিল, সিজ তার কি হাত দিয়ে ধরেছিল, তাহলে বাই হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে এখানে? বাই হয়ে যাবে। তারপর কি বলছে, চুজ দ্য কার্ড স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কার্ড স্পেলিং জানতে চাইছে, তো হাইফেনেটেড যে স্পেলিং, HYPHA হয় না, HYPHENN হয় না, HYPHA হয় না, HYPHENAT, এর অ্যান্সার হয়ে যাবে। হাইফেনেটেড মানে কি? হাইফেন দেওয়া। তারপর দেখো 98 নাম্বার কোশ্চেন কি বলছে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। His old shoes have stood in good in his travel। বলছে তার পুরনো যে জুতো ছিল সেটা তার ভ্রমণের ক্ষেত্রে কাজে লেগেছিল। কাজে লাগা, কাজে লাগা। দেখো একটা আছে ইন গুড স্টিল। গুড স্টিল মানে হচ্ছে কাজে লাগা বা প্রয়োজনে আসা, তাহলে এখানে স্টিল হয়ে যাবে, এগুলো হবে না। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। The examiner could not understand the candidate's handwriting because এক্সামিনার যে আছে সে ক্যান্ডিডেটের হাত লেখাটা বুঝতে পারেনি। কেন? কারণ হাত লেখাটা খারাপ। তাহলে দেখো ডিস্টিং মানে তো স্পষ্ট, এটা হবে না। সাইনিং মানে উজ্জ্বল হবে না। স্টাইলিশ মানে স্টাইল করে লেখা, যেটা হবে না। ইলিজিবল মানে যেটা বোঝা যায় না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তারপর 100 নম্বর কোশ্চেন কি বলে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অ্যালটারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। দ্য টাইম অ্যালাউড for the work should have been adequate। adequate মানে কি? adequate মানে যথেষ্ট পরিমাণ। adequate মানে যথেষ্ট পরিমাণ যেটা হয়, তো প্রথমে হচ্ছে indefinite মানে তো অনির্দিষ্ট, এটা হবে না। efficient মানে দক্ষ, এটা হবে না। sufficient মানে পর্যাপ্ত পরিমাণ, তো এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে adequate এর কি হবে? sufficient। তো এই ছিল 2019 সালের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল তার ইংলিশ পার্টের 30টা কোশ্চেন। তা আমি মোটামুটি সলভ করে দিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।